পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার যেই অপসংস্কৃতি রয়েছে সেটি বন্ধ করতে হবে। পুলিশের আইনগত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জনগণের সেবাপ্রাপ্তির অন্যতম মাধ্যম থানাগুলোকে আধুনিকায়ন করতে হবে। থানার যে প্রযুক্তিগত এবং পরিবহনগত যে অপ্রতুলতা রয়েছে সেটির সীমাবদ্ধতা নিরসন করতে হবে। সংসদের প্রথম অধিবেশনে বলেছিলাম যে পুলিশকে ম্যানেজ করে চলার যে একটা সংস্কৃতি আছে সেটা থেকে মূলত হচ্ছে আমাদের দেশে পুলিশি যেই বিদ্যমান দুর্নীতিগুলো সৃষ্টি হয়। পরে যখন আরও বাস্তব চিত্র দেখলাম তখন আরও জানলাম যে এই ম্যানেজ করার প্রয়োজনটা মূলত হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক সমস্যার ফল। তো সেই জায়গা থেকে পরে আরও খোঁজ নিয়েছি এবং সবচেয়ে অ্যালার্মিং বিষয় কি জানেন, যখন খুন ও ডাকাতির মতো এই স্পর্শকাতর বিষয়গুলোর মামলা হয় এবং সেই মামলাগুলোর তদন্তের জন্য একটা তদন্ত কর্মকর্তার বরাদ্দ থাকে মাত্র ৬,০০০ টাকা। এবং আরও বিষয় হচ্ছে এই ৬,০০০ টাকা খরচ করার জন্য একাধিক কর্মকর্তাও বদলি হয়। তো বদলি দেখা যায় একাধিক কর্মকর্তা বদলি হচ্ছে, কিন্তু ওই ৬,০০০ টাকাই কিন্তু আসলে বরাদ্দটা থেকে যাচ্ছে। তো আরও উদ্বেগের একটা বিষয় আছে। আমরা জানি যে আমাদের দেশ থেকে প্রত্যেক বছর বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে এবং এখনও পর্যন্ত বিভিন্ন সময়ে এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে। এই অর্থ পাচার সম্পর্কিত যেই মামলাগুলো রয়েছে সেগুলোর তদন্তের জন্য একজন কর্মকর্তাকে মাত্র ৩,০০০ টাকা হচ্ছে আপনার বরাদ্দ দেওয়া হয়। তাহলে এই ৩,০০০ টাকা বা ৬,০০০ টাকার মধ্য দিয়েই তদন্ত সংশ্লিষ্ট কার্যক্রমগুলোই হচ্ছে সম্পূর্ণ করতে হয় এই সরকারি যারা এএসআই আছে বা এসআই আছে বা তদন্ত কর্মকর্তা আছে তাদেরকে। সমস্যাটা বা বিপত্তিটা বাধে যেখানে সেটি হচ্ছে যে আপনি যখন দেখবেন একটা কর্মকর্তা যখন তদন্ত সংশ্লিষ্ট একটা জায়গায় সে কোনো একটা জায়গায় ৪-৫ বার যায় তখনই দেখা যায় এই অর্থ শেষ হয়ে যায়। তো এই অর্থটা বাকি অর্থটা একটা তদন্ত কর্মকর্তা কোন জায়গা থেকে এসে সংগ্রহ করে, এই সংগ্রহ যে জায়গা থেকে করে এটা নামই হচ্ছে ম্যানেজ করা। সে ম্যানেজ করে নেয়। সে কোন জায়গা থেকে ম্যানেজ করে নেয়? সে যে বাদী থেকে ম্যানেজ করতে হয়, অথবা যে বিবাদী থাকে তার থেকে ম্যানেজ করতে হয়, সাক্ষী থেকে ম্যানেজ করতে হয়, তাকে বিভিন্ন প্রক্রিয়ায় সেই বিষয়গুলো ম্যানেজ করতে হয়। আরেকটা বিষয় হচ্ছে যে এবং এটার মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে একটা দুর্নীতির স্থায়ী একটা প্রাতিষ্ঠানিক দায়মুক্তির ব্যবস্থা গড়ে ওঠে। স্বরাষ্ট্রমন্ত্রী কথা দিয়েছেন, আমরা প্রত্যাশা করি যে আশ্বাসটিকে উনি বাস্তবায়ন করবেন। পাশাপাশি আরও নিশ্চিত করতে হবে তাদেরকে যেন এই ম্যানেজ করে যে কালচার রয়েছে সেই কালচার থেকে তাদেরকে বের হয়ে আসতে এই সরকার তার ব্যবস্থাপনা নেয়। একই সাথে সাথে সরকারি অন্যান্য চাকরিজীবীদের মতো পুলিশের সদস্যদের কর্মপরিবেশ এবং সপ্তাহে যে ছুটি রয়েছে এই ছুটির ক্ষেত্রটি বিবেচনা করা যায় কিনা, কারণ তাদের মনস্তাত্ত্বিক সমৃদ্ধি, তাদের মানসিক প্রশান্তি বা মানসিক কার্যপ্রণালী হচ্ছে পর্যবেক্ষণ করার জন্য ছুটির বিষয়টি বিবেচনা করা যায় কিনা রোস্টিং পদ্ধতির মধ্য দিয়ে, সেটিও সরকারকে বিবেচনা করতে হবে। সংস্কার নিয়ে যখন আমরা কথা বলি বা পুলিশের যে বিষয়গুলো, তৃণমূলের কিছু পুলিশের অনেক সমস্যা রয়েছে ইনস্ট্রুমেন্টাল। যেমন পুলিশকে যখন তদন্ত করতে পাঠানো হয় ওই তদন্তের খরচ কিন্তু থানা থেকে দেওয়া হয় না, আর যেটা দেওয়া হয় সেটা কিন্তু অপ্রতুল। আমরা যখন পুলিশকে একটা কাজ করতে দিচ্ছি কিন্তু বাজেট দিচ্ছি না, পুলিশে একটা কালচার প্রচলিত রয়েছে, সেটা হচ্ছে ম্যানেজ করে নাও। এই ম্যানেজ করতে গিয়ে দেখা যায় পুলিশ দুর্নীতির বিভিন্ন কাজে তারা কনভেনশনালি জড়িয়ে পড়ে। যেমন কিছুদিন আগে আমাদের ২৬শে মার্চের প্রোগ্রাম হয়েছে এবং সেটা হচ্ছে সবাই জানে এই ২৬শে মার্চের প্রোগ্রামে যে বাজেট দেওয়া হয়েছে প্রশাসনকে, সেই বাজেট এবং প্রোগ্রাম করতে গিয়ে যে খরচ হয়েছে সেটার মধ্যে কিন্তু আনুপাতিক অনেক ধরনের ব্যবধান রয়েছে। তখন যে কাজটা করতে হয় পুলিশ ব্যবসায়ী থেকে তারপর হচ্ছে তার এলাকার বিভিন্ন প্রতিষ্ঠিত মানুষ থেকে কিন্তু অর্থ উঠাতে হয়। আমার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্নটি হচ্ছে এই যে পুলিশের যথাযথ বাজেট দেওয়া হবে কিনা, যাতে করে তাদের যে রুটিন ডেইলি অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেই ডেইলি অ্যাক্টিভিটিগুলো যথাযথভাবে তারা পরিচালনা করতে পারে এবং তাদেরকে যেন ম্যানেজ করে নাও কালচারে যেন না যেতে হয় এবং কোনো ধরনের দুর্নীতিতে যেন তাদেরকে যুক্ত না হতে হয়। ধন্যবাদ।